সাহেব, কেমন আছো বাবা? এই তো আলহামদুলিল্লাহ আছি ভালোই। তাহলে তুমি দেশে কবে ফিরতেছো? ও আচ্ছা, ঠিক আছে। ছেলে আমেরিকা থাকলে যা হয়, এই সাম্রাজ্য দিয়ে কি হবে আমার? আমার ছেলে আমাকে বুঝলো না। নামাজের সময় হয়ে গেল, নামাজটা পড়ে আসি। আমেরিকা থেকে ফোন আসছে, তুমি খাও, আমি কথা বলে আসি। অনেকদিন পর এভাবে খেতে পারলাম। শান্তি। খাওয়া দাওয়া শেষ? আমি অনেক খাইছি, শান্তি পেলাম, অনেকদিন পরে খাবার পেলাম। আমার তো দুঃখের কপাল, আমেরিকা থেকে ওরা কখনো আর দেশে আসবে না। তাই তোমাকে বলতেছি, তুমি আমার এই সাম্রাজ্যের সমস্ত দায়িত্ব হলো তোমার। আজ থেকে তুমি বাইরে কাজে যাবে না, বাইরে তোমার কোনো কাজ করা লাগবে না, তুমি আমার দেখাশোনা করবে আর এই সাম্রাজ্যের ভিতরেই থাকবে। আজকে থেকে এই সাম্রাজ্যের দায়িত্ব হলো তোমার। আমি আপনার কথা মতো আমি সব কামগুলো করবো এবং আপনার সব দায়িত্ব আমি সবকিছু সঠিকভাবে করবো। আচ্ছা, ঠিক আছে তাহলে।
আর আমার ইন্না করে খেলার তো সবই কপালের দূর, মানুষকে দুষতে কি করবো? সমস্যা নাই, যা আছে কপালে আল্লাহ ভরসা। তাই গিয়া আর ভাল থাকতেছে না, যে চাষার না গেলে পাউডা তুলে বই কিবা দেখা যায়। ও ভালাই না দেখা যায়। আমার আর জানে গুলাইতেছে না কাম করতে হতে, আমি কি কুবাই করি? চাষারে কোন আঁকবো? আমার আমেরিকা পাঠাই দিবার নিগা, বিদেশ জামগা। চাষার আজকে আমি বুঝাই কইতাছি, নইলে কাম হবো না, আমি শেষ হয়ে গেলাম গা। যাই দিই কই গিয়া। আচ্ছা শিহাব, বলে আমি তো কিছুদিন ধরে তোমাকে নিয়ে একটা কথা ভাবতেছি, তোমাকে বাইরে পাঠাই দিতে চাই আমি। হ্যাঁ 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 ঠিক আছে, আমি বিদেশ যাবো। সিঙ্গাপুর পাঠাই দিই তোমাকে? না 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 না, আমেরিকা পাঠাবো। আমেরিকায় একজন তো আমেরিকা পাঠিয়ে দিয়েছি, সে তো আর দেশে আসবে না। আমি মরলে পরে আমাকে যে এক মুষ্টি মাটি দিয়ে যাবে এরকম ভাগ্য তো আমার হবে না। আমি তো তোমাকে নিয়ে ভরসা করি। তুমি তো আমেরিকা যদি গেলে যাও, তুমি আমেরিকা যাওয়ার পরে আমার ছেলের মতো তো হবে না। না না, আমি মুখে ওরকম বলবো না, আমি ঠিকঠাক ভাবে। আচ্ছা তাহলে তুমি তোমার কাগজপাতি সব কিছু ঠিকঠাক করো, আমি তোমাকে 15 দিনের মধ্যে তোমাকে আমি বাইরে পাঠিয়ে দিব। আচ্ছা দাদা ঠিক আছে। আসসালামু আলাইকুম বড় ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। সাত্তার বয়, শুনলাম আপনি নাকি কাজের ছেলে যে মেকানিক দিয়েছেন। হ্যাঁ সাত্তার, তুই ঠিকই শুনেছিস। ওকে আমি আমেরিকা পাঠাচ্ছি। ও, আপনার ছেলে তো আপনার খুঁজবে না, আপনি আবার কাজের ছেলেকে পাঠাচ্ছেন আবার বাইরে, সে তো আবার খুঁজবে আপনাকে। ও কাজের ছেলে না, ও হলো আমার ভাতিজা। ও আমার ছেলের মতো করবে না, এটা আমি জানি। আমার কথা শুনলেন না ভাইজান, পরে পস্তাবেন। শিহাব, তোমার মনের আশা আমি পূর্ণ করে দিলাম। আমার ছেলে যেরকম করছে তুমি এরকম করবে না। আমার ছেলের দিকেও অন্যরকম চোখে তোমাকে আমি দেখি। তুমি আমাকে ভুলে যাবে না, ওই দেশে যায় ভালোভাবে থাকবা। তোমার জন্য আমার হাজার হাজার দোয়া রইল। আমি অবশ্যই চাচা আপনার কথা রাখবো। আপনি যে উপকারটা করলেন আমার চাচা, আমি কোনোদিনও আমি একটা হিসাব মিলাইতে পারবো না, আপনাকে হিসাব দিতেও পারবো না। আচ্ছা সময় ধর, তোমার চালু করে যাইতে হইবে। এয়ারপোর্টের লোক দাঁড়াইছে। ডাক্তার, ওকে নিয়ে এয়ারপোর্টে রেখে আয়। বসের বাসা, ওই ব্যবসা দিতে আমার তারই বাসা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক ও আপনি গেলেন তো আস্তে এই তো বস এসে গেছে। বসেন বস। হ্যাঁ আসলি বস।
এটাই বিষয়টা। যে আপনার কথাই উনি বলছিল, তো আমার আবার একটু ফ্যান ছিল তো ফোন করলো, তার জন্য আমি বিশ্বাস করে আপনার এখানে আসলাম। এটা আমার দোস্ত। এসেছেন ভালো হয়েছে। আসলে কি বলবো সবুজ, হ্যাঁ দোস্ত লোক আমার দোস্ত। আসলে ব্যবসা বাণিজ্য বর্তমান ভালো যাচ্ছে না, কারণ তুমি আসছো আমার বন্ধু মানুষ, আবার ও তোমার বন্ধু, কাজটা তো করে দিতেই হয়। তবে আমি 4 গুণের উপরে লাভ দিতে পারবো না আগে দেখলাম। না শুনেন, আমার 4 গুণ না, সেই 4 গুণ দেন, আমার 4 গুণ না, আমার তো লাগবে না, কিন্তু বিশ্বাস করে আমি টাকাগুলো দিব আপনাদের। হ্যাঁ, কিন্তু আমাকে সময় মতো কিন্তু আমার টাকাগুলো ফেরত দিতে হবে। বিশ্বাস মিলাই বল। ওকে, নো প্রবলেম। আপনি যদি বিশ্বাস করে ইনভেস্ট করেন, আমি আপনাকে তার সমপরিমাণ, মানে তার থেকে 4 গুণ বেশি আমি আপনাকে দিতে পারবো। যেহেতু আমি শুনতে পেয়েছি আপনার মুখ থেকে যে 4 গুণ, তাহলে আমার তো কথাই নেই। আমি টোটাল সব টাকা, আমার তো ব্যাংক অ্যাকাউন্টের টাকা সবগুলো আমি আবার ব্যাংকের টাকা ব্যবহার করি না, ব্যাংকে রেখে দিই। চেক বই থাকে, চেক থেকে আমি টাকাগুলো দিয়ে দিই। ঠিক আছে, চেক নিতে তার কোনো সমস্যা নেই। না না না, কোনো সমস্যা আপনার অনুমতি দিলে আমি চেকটা ওর হাতে আমি দিতে পারি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনারা করেন। জি জি জি, আমি বিশ্বাসের সঙ্গে কাজ করি। ঠিক আছে, আমি বিশৃঙ্খলা গঠন করবো না। ঠিক আছে, চেকে দিয়ে দিয়েছেন? হ্যাঁ বুঝতে পেরেছি, আপনি চিন্তা করেন না, আমি আপনার 4 গুণ দেবো। এই আমার তো টাইম অনেক শর্ট, আমার ওর পাশে কাজ আছে কলেজ, তো আমি যাই। হ্যাঁ, আর তুমি থাকো। হ্যাঁ, আমার জানা যদি কাজ আছে দেখে নিচ্ছো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বলো তাহলে যাও। হ্যাঁ 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 হ্যাঁ, জি যাও। ঠিক আচ্ছা। এই আসতে তাহলে। হ্যাঁ, তাহলে ওকে, আইসো। নজর রাখবেন কিন্তু। বন্ধু আইসো বাসায়। আমি কিন্তু সবকিছু আপনাদের উপর দিয়ে দিতেছি। হ্যাঁ, তো কল দেন টাকাগুলো। জি। সবুজ, তুই কি কাম করলি রে? শালার বোগাটা পাইছি আমারে দ্বন্দ্ব, সারা জীবনে আমেরিকা কামাই করছে, আইনা দিয়ে থেকে গেল গা। আবারে বস মনে করলি যে হানকা 6 মাসের মতো আন্ডারগ্রাউন্ডে জমগা কেরা খুঁজে পাবো, ওই নসু কি খুঁজে পাবো আম করে। বুঝতে পার বস, তাহলে আমার বিষয়টা এরে বুঝেছি তো। তোর ভাগ আমি তোরে পাঠাই দিল। আর হয়েছে কি এরকম লোক থাকলে নিয়ে আহি। বস আপনি কোনো চিন্তাই করবেন না, 100% মানে বুঝেনি তো। হ্যাঁ, ও একটা কথা, ওই যে শুনলাম ও নাকি বলে ওর চাচার বাসায় কাজ করছাল, কাজ করার পর হলো বিদেশ অনেক দিছে। গরিব ছিল, সেখান থেকে এসে ব্যবসা শুরু করতেছে, টাকা কামে করে নিয়ে এসে আমেরিকা থেকে। সেই জন্যই তো এত লোক। হ্যাঁ। যাই হোক কথা আমাদের ওইটা না, আমাদের ব্যবসা চললেই হচ্ছে। তো, হ্যাঁ বুঝতে পারছি। তাহলে চাটা খেয়ে যা। অবশ্যই বস। আস। নাম্বারটি ব্যস্ত আছে। The number is busy now. নাম্বারটি ব্যস্ত আছে। The number is busy now. যে চাচা আমার এত সাহায্য করলো, তার সাথে আমি আমেরিকা থেকে আসার পর দেখা করলাম না। আমার মনের ভিতরে অহংকার জমে গেছিল। আমি ভেবেছিলাম আমি তার থেকে অনেক উপরে উঠে গেছি, কিন্তু আমার রবি আমাকে আজ ধ্বংস করে দিল। আমাকে ক্ষমা করে দিন চাচা, আমি আপনার মুখ রাখতে পারলাম না।